বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও আইপিএলে ব্যাক করছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের সাথে আবারও কবে যুক্ত হচ্ছে মুস্তাফিজ তা জানতে পুরো ভিডিওটা দেখুন। দর্শক, সম্পৃক্তকালে 3 মে চেন্নাই সুপার কিংসকে এবারের আইপিএল থেকে বিদায় নিয়ে বাংলাদেশের বিমান ধরেন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে 9.26 ইকোনমি 9 ম্যাচে 14 উইকেট নিয়ে নিজের পুরো ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সুন্দরতম পারফরম্যান্স করেছে মুস্তাফিজ। আইপিএলের সবচেয়ে সফল দলের হয়ে বাংলাদেশের ছেলে মুস্তাফিজুর রহমান এমন পারফরম্যান্স সত্যি প্রশংসার দাবিদার। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ পর্যন্ত খেলার আক্ষেপটা হয়তো থেকেই গেল মুস্তাফিজ ভক্তদের। জিম্বাবুয়ে সিরিজের বাহানা দিয়ে চেন্নাইয়ের কাছ থেকে কেড়ে নিয়েছে বিসিবি, অর্থাৎ বাংলাদেশের বোলার লাইন আপ মুস্তাফিজকে ছাড়াও ভয়ঙ্কর ছিল। কিন্তু তবুও আইপিএলের মধ্য থেকে মুস্তাফিজকে নিয়ে আসে বিসিবি কর্মকর্তারা। পুরো বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা চেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় আসর আইপিএল থেকে পাপ্পল ক্যাপটি মাথায় করে নিয়ে আসবেন মুস্তাফিজ। যদিও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চালাকিতে তা আর সম্ভব হয়নি। মুস্তাফিজুর রহমানকে দড়িগড়ি করে বাংলাদেশে এনে তাকে ছেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিসিবি যে আসলে মুস্তাফিজের ভালো চায় না তার আসল প্রমাণ মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা। দর্শক, মুস্তাফিজুর রহমান যখন বুঝতে পেরেছে বিসিবি তার সঙ্গে চালাকি করেছে, ঠিক তখনই সিদ্ধান্ত নিয়েছে তিনি আবার আইপিএলে খেলতে ভারত যাবেন এবং MS ধোনির চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত হবেন। তবে কবে কখন মুস্তাফিজ চেন্নাইতে ফিরবেন সেই বিষয় নিয়ে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় নিউজ দেননি মুস্তাফিজুর রহমান। ধারণা করা যাচ্ছে আগামী 10 মে গুজরাটের বিপক্ষে আবারও ব্যাক করবেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আপনারা কি চান মুস্তাফিজ আবারও আইপিএলে ব্যাক করুক? তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। ধন্যবাদ।